হ্যাঁ, জান্নাতে, জাহান্নামে। জাহান্নাম কম, লোক যাবে বেশি, জান্নাত বেশি, লোক সংখ্যা। এই চিত্র দেখে তো বোঝা যেতেছে, কথা বোঝেন নাই? এই যে জান্নাতের চিত্র এরকমই, জান্নাত বেশি, লোক সংখ্যা আজকের চিত্র দেখতেছেন না এরকম। জাহান্নাম কম, লোক সংখ্যা বেশি। কে বলেছেন? আল্লাহ। লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেছেন, লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতের সংখ্যা বেশি, লোক সংখ্যা কম। আর তকদিরে যাদের নাই তারা এখানে আসতে পারবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তার একটা তখ্ত ছিল, সিংহাসন, 6 লক্ষ আসন বিশিষ্ট সিংহাসন। মানব, জিন, পশু পাখি নিয়ে তিনি চলতেন। কারা কারা যাবেন তার সেই সিংহাসনে, তিনি ইন্টারভিউ নিয়ে নিয়ে তক্তের উপরে যাবার অনুমতি দিতেছেন। মানুষ, জিন এদের ইন্টারভিউ নিতেছেন। পশু পাখি যাবে, কারা কারা যাবে ইন্টারভিউ নিতেছেন। ছোট্ট একটা পাখি, পাখির নাম হলো হুদহুদ, এসে বলতেছেন, হুজুর আমাকে একটু যাবার অনুমতি দিবেন আপনাদের সাথে। তবে তুমি এতটুক পাখি, তোমার কি ক্ষমতা আছে? তুমি আমাদের সঙ্গে যেতে চাও, বলো তো তোমার কি ক্ষমতা আছে? পাখি বললেন, আমার তেমন কোনো ক্ষমতা নাই, তবে একটা ক্ষমতা আল্লাহ তাআলা আমার দিয়েছেন। আমি ছোট্ট পাখি, এই শত শত মাইল উপর দিয়ে উড়ে যাব। আমার চোখের এত দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন যে মাটির কত নিচে পানির লেয়ার আছে, পানির স্তর আছে, আমি বলে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আপনি এত লোক লস্কর নিয়ে যাবেন, পানির প্রয়োজন হবে মরুভূমির ভিতরে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, জিন নিয়ে যাবেন। পানির প্রয়োজন হলে কোথায় পাবেন এত মানুষের পানি দিবেন? আমি পানির সন্ধান বলে দেব, আপনি ব্যবস্থা করতে পারবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ এরকমই তো দরকার আমার, তাহলে তুমি থাকবার অনুমতি পাবে। এই কথা শোনার পরে কাকের বড় হিংসা হয়েছে। আছে না আমাদের সমাজে কিছু লোক আছে, একজনের যদি ভালো কিছু দেখে প্রতিহিংসা শুরু হয়ে যায়, কি বলেন? হয় না? প্রতিহিংসা শুরু হলো যে আমার অনুমতি দিল না, অথচ হুদহুদের অনুমতি দিছে। কাক গিয়ে সুলাইমানকে বলতেছেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে অনুমতি দিলেন না, অনুমতি দিলেন হুদহুদের। হুদহুদ তো আপনার কাছে মিথ্যা কথা বলেছে। তাহলে কেমনভাবে মিথ্যা কথা বলল? বলে আমি প্রমাণ করে দেব যে হুদহুদ মিথ্যা কথা বলেছে। বলে বলো। কাক বলতেছে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি প্রমাণ করে দিব হুদহুদ কিভাবে মিথ্যা কথা বলেছে আপনার কাছে। আপনার কাছে বলেছে শত শত মাইল উপর দিয়ে যখন চিউড়ে যাবে, চোখের এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার, মাটির কত নিচে, কত হাজার ফিট মাটির নিচে পানির স্তর আছে, লেয়ার আছে, বলে দিতে পারে এত চোখের পাওয়ার। কিন্তু শিকারীরা যখন পাখি শিকার করে, পানির মধ্যে, কাদার মধ্যে ফাঁদ পেতে রাখে, জাল পেতে রাখে। হুদহুদ পাখি এই শিকারের জালে বাঁধে কি বাঁধে না? বলে হ্যাঁ বেঁধে যায়। তো চোখের এত পাওয়ার, পানির সামান্য আধ্যাত্ম মাটির নিচে, কাদার নিচে জাল পাতে রেখেছে, পানির নিচে পেতে রেখেছে। তখন হুদহুদ পাখি চোখে দেখে না, জালের মধ্যে কাদার সেই যন্ত্রের মধ্যে কেমন করে বেঁধে যায়, ঠিক না? এত যদি চোখের পাওয়ার থাকে তাহলে ফাঁদে কীভাবে আটকা পড়ে দেখে না? তাহলে বোঝা গেল ওর সব কথা ওর মিথ্যা।
সুলাইমান আলাইহিস সালাম দেখে যে ঘটনা তো তাই, তাড়াতাড়ি ডাকো, ডেকে নিয়ে আসো, হুদহুদকে ডেকে নিয়ে আসো। হুদহুদ সালাম দিলেন, হুজুর আমাকে ডেকেছেন? ভা ডেকেছি। তুমি কেন আমার কাছে মিথ্যা কথা বলেছো সেই কথার জবাব আগে দাও, তারপরে তোমার কথা। বলে কি মিথ্যা কথা বলেছি? বলে এই কথাটা বলল যে তোমার চোখের এত পাওয়ার, কিন্তু মাটির আধাত কাদার নিচে শিকারীরা ফাঁদ পেতে রাখে, জাল পেতে রাখে, তুমি কেমন করে জালে আটকা পড়ে যাও? চোখের পাওয়ার সেখানে তোমার কোথায় যায়? এত পাওয়ার তোমার। বলে হুজুর আপনার কাছে কে বলেছে কথা? বলে কাক বলেছে। আছে না সমাজে এরকম কোনো লোক আছে কি নাই? হুদহুদ বলতেছেন হুজুর আপনি আল্লাহর নবী, আমি হলাম সামান্য একটা পাখি, আপনার বোঝানোর ক্ষমতা আমার নাই, তবু আমি একটা উপমা আপনাকে দিতে চাই। আপনি আল্লাহর নবী, আপনি অবশ্যই বুঝতে চেষ্টা করবেন, বুঝবেন। বলে কি কথা বলো, তুমি কি যুক্তি দিতে চাও? কোনো যুক্তি তোমারে মানি না। বলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা পাঠাতে চাই। আল্লাহ বললেন কোথায় পাঠাবেন? জমিনে পাঠাবেন। কোথায় পাঠাবেন? জমিনে, পৃথিবীতে। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখলেন কোথায়? জান্নাতে। কিন্তু জান্নাতে কিন্তু রাখবে না, পাঠাবে কোথায়? ফেরেশতাদেরকে বললেন যে আমি পাঠাবো দুনিয়াতে, কিন্তু রেখেছেন কোথায়? জান্নাতের মধ্যে রেখেছেন। এরপরে জান্নাত রেখে আল্লাহ বললেন আদম রে, জান্নাতের মধ্যে তুমি থাকবে, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, জান্নাতে কত নাজ নিয়ামত, কত নিয়ামত রয়েছে, সব কিছু ভোগ করবে, সব কিছু খাবে, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজার, এই যে একটা বৃক্ষ দেখতে পাচ্ছ, একটা গাছ দেখতে পাচ্ছ, খবরদার লা তাকরাবা, এই গাছের কাছেও কিন্তু যাবে না। ফল খাওয়া তো দূরের কথা, লা তাকরাবা, কাছেও যাবে না। যদি যাও জালেম হবে, অত্যাচারী হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে, খবরদার এই গাছের কাছেও কিন্তু খবরদার তুমি যাবে না। হুদহুদ পাখি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই তিনি তার তাকদীরের মধ্যে লিখে রেখেছেন যে তাকে জান্নাতের মধ্যে দিব, জান্নাতে থাকবে। এরপরে সে একটা ভুল করবে, এই ফল খাবে, তারপরে এই ওসিলায় আমি তার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেবো, খলিফা করে পাঠাবো তার পৃথিবীতে। এটা আদমের তাকদীরে লেখা ছিল। আদমের এই ভুল না করে কোনো উপায় ছিল না। বলেন ঠিক না বেঠিক? করতেই হবে ভুল। আমরা নরদযুদ্ধের মধ্যে পড়েছি, বান্দা আগার কসুর না করতে ও কসুর হয়, ভুল না করলে ওটা ভুল, তো কেন ভুল করলি না? তারা আদম আলাইহিস সালামের তাকদীরের মধ্যে এই কথাটা লেখা ছিল, সেখানে আদম আলাইহিস সালামের ওই ভুলটা করতেই হবে, যেহেতু তার তাকদীরে লেখা। আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের মধ্যে এত পাওয়ার দেশে কি দেয় নাই? আমি আপনার প্রমাণ করে দেখায় দেব যে আল্লাহ তাআলা আমার চোখের মধ্যে এত পাওয়ার দেশে কি দেয়নি। কিন্তু যদি আমার তাকদীরে ওই শিকারীর জালে যদি আটকা পড়া যদি আমার তাকদীরে লেখা থাকে, ওই সময় আমার এত চোখের পাওয়ার থাকা সত্ত্বেও আমার চক্ষু অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমি আদম আলাইহিস হুদহুদ বললেন আমি আমার কথাটা আপনাকে বোঝাতে পেরেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নাই, তুমি আমার পাশে থাকবে। আমি এই উপমাটা এই জন্য আনলাম যে তাকদীরের মধ্যে জান্নাতের বাগানে আসার যাদের তাকদীরে নাই, তারা কিন্তু এই বাড়ির পাশে থাকা সত্ত্বেও জান্নাতের বাগানে আসতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন? যার কারণে এটা জান্নাতের বাগান, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এই হতে পারে এই জান্নাতের বাগান কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের মেহমান বানিয়েছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে আলোচনা শুরু করব। আল্লাহ, তুমি যখন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছো, জান্নাতের বাগানের মধ্যে
বসার তৌফিক দান করেছো আল্লাহ, তুমি আমাদেরকে আর জাহান্নামের পথে নিও না। জোরে বলো না আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারিমের সূরায়ে আল মুমিনুনের ছোট্ট 2টা আয়াত তেলাওয়াত করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হবার লক্ষণ দেখা যাচ্ছে। ওহী নাযিল যখন আল্লাহ রাসূলের উপর ওহী নাযিল হতো